আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এআই জেনারেটেড অ্যানিমেটেড ভিডিও তৈরি করা যায়। আর এই এআই দিয়ে তৈরি করা অ্যানিমেটেড স্টোরি বা অ্যানিমেটেড ভিডিওগুলো আপনি YouTube এ আপলোড করতে পারবেন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ Facebook অথবা Instagram অথবা TikTok এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। তো প্রথম বিষয় যেটা যে এই ভিডিওগুলো আসলে আমরা কিভাবে তৈরি করব। তো সেই বিষয়টি ধাপে ধাপে সম্পূর্ণটা আজকের ভিডিওতে দেখব। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এই কাজটি কিভাবে করব সেটা একটু দেখে আসি প্রথমে। তো এই কাজটি করার জন্য আমাদের কিছু টুলসের প্রয়োজন হবে। তো টুলসের মধ্যে প্রথমত আমরা ইমেজ জেনারেট করার জন্য লেক্সিকাকে ব্যবহার করব। যেটার ব্যবহার করা খুব সহজ, মানে মিডজার্নি চাইতে অনেক সহজ লেক্সিকা ব্যবহার করা। আর স্ক্রিপ্টের জন্য, ভিডিওর স্ক্রিপ্টের জন্য আমরা চ্যাটজিপিটিকে ব্যবহার করব। আর ভয়েস ওভার তৈরি করার জন্য আমরা 11 ল্যাবসকে ব্যবহার করব। আর কাজটা আমরা করব কিভাবে বা কোন স্টেপে, সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা স্টোরি স্ক্রিপ্ট তৈরি করব, অর্থাৎ যেটা করব আমরা চ্যাটজিপিটি থেকে, এবং সেই জন্য আমরা এই প্রম্পটটা ব্যবহার করব। আপনারা আপনাদের ভিডিওর টপিক অনুযায়ী বা ভিডিওর টাইটেল অনুযায়ী আপনাদের মতো করে একটা প্রম্পট সেট করে নেবেন। এরপরে আমরা হচ্ছে ভয়েস ওভার জেনারেট করব 11 ল্যাবস থেকে, এবং দেন হচ্ছে এআই ইমেজ জেনারেট করব এবং তারপরে ভিডিওটাকে এডিট করব। এডিট করার জন্য আপনি মোবাইলে ইনশট বা কাইনমাস্টার ব্যবহার করতে পারেন, বা কম্পিউটারে ফিল্মোরা অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ক্যামতাসিয়া ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমে ভিডিওর যে স্ক্রিপ্ট সেটাকে জেনারেট করব। তো সেটা জেনারেট করার জন্য আমরা এখন চ্যাট জিপিটিতে চলে যাব। তো চ্যাট জিপিটিতে আমরা এই প্রম্পটটা ব্যবহার করব, সেটা হচ্ছে রাইট এ শর্ট স্টোরি অন এ ইয়ং বয়। সো এই প্রম্পটটা আমরা হচ্ছে এখানে ব্যবহার করব। তো এই প্রম্পট দিয়ে আমরা একটা গল্প জেনারেট করেছি। তো এই গল্পটা হচ্ছে আমরা কি করব, ভিডিও তৈরি করব। সো আমাদের স্ক্রিপ্ট রেডি। তো স্ক্রিপ্ট রেডি হওয়ার পরে আমরা যেটা করব, 11 ল্যাবসে আমরা চলে যাব। তো 11 ল্যাবসের ইন্টারফেসটা এরকম। আপনারা যখন একটা জিমেইল দিয়ে এখানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, মানে অ্যাকচুয়ালি জিমেইলে যখন আপনি ক্লিক করবেন বা সিলেক্ট করে দেবেন তখন অটো এটা সাইন ইন হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, যে টেক্সটের অপশনে বা টেক্সটের যে বক্স সেখানে আপনার টেক্সটটাকে দিতে হবে, এবং দেন জেনারেটে ক্লিক করবেন, এবং এরপরে আপনার যে ভয়েসটা সেটা রেডি হয়ে যাবে। তারপরে জাস্ট এটাকে এই ডাউনলোড আইকন থেকে ডাউনলোড করে নেবেন, এবং এখান থেকে আপনি চাইলে এই যে ভয়েসটা আসলে কেমন হবে বা কার হবে সেগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো বেসিক সেটিং হচ্ছে এগুলোর মাধ্যমেই খুব সহজেই অডিওটা আপনি পেয়ে যাবেন। তো অডিও পেয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজ জেনারেট করতে হবে। সেটা করব আমরা লেক্সিকা থেকে। তো এখন আমি লেক্সিকাতে চলে যাচ্ছি। তো লেক্সিকাতে আসার পরে এখানে এরকম ইন্টারফেস আপনারা পাবেন। তো এখানে আপনাদের যেটা করতে হবে, সার্চ ফর অ্যান ইমেজ। তো আমি এখানে সার্চ করব যে এই বয় লিখে আমি প্রথমে হচ্ছে সার্চ করব। ওকে, তো বয় লিখে সার্চ করার পরে এখানে অনেক বয়ের ইমেজ কিন্তু চলে আসলো। ওকে, সো এইখান থেকে আপনারা যেটা করবেন, ইমেজ আপনারা দুইভাবে নিতে পারেন। প্রথমত কোনো টপিক লিখে, অথবা আপনার যে স্টোরি মানে আপনার যে স্ক্রিপ্ট রয়েছে সেই স্ক্রিপ্টের ডিটেলস দিয়েও আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমি এখন এখান থেকে সাপোজ হচ্ছে যে একটা ইমেজকে অন করে নিচ্ছি, মানে অন করে একটা ডাউনলোড করি আগে। এখানে এই ইমেজটার যে চারটা এই প্রম্পটের উপরে চারটে ইমেজ দিয়েছে। তো আমি সাপোজ এইটাকে রাখলাম, এটা হচ্ছে আমি ডাউনলোড করে নিলাম। এরপরে আমি দেখাবো অন্য কীভাবে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখন আমরা যেটা করব, এখান থেকে যে জাস্ট আমরা এই যে এতটুকু কপি করলাম, যে আমাদের যে স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টের কিছু লাইন নিলাম। তো লাইন নেওয়ার পরে আমি লেক্সিকাতে আসলাম। লেক্সিকাতে আসার পরে এই যে জেনারেট এখানে ক্লিক করব, এবং দেন এই যে প্রম্পট বক্স এখানে আমি দিয়ে দিলাম যে আমার যে স্ক্রিপ্ট ছিল তার কিছু এক অংশ। এরপরে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে এখানে একটু সময় নেবে লেক্সিকে, এবং তারপরে আমাকে কিছু ইমেজ জেনারেট করে দেবে। তো এই ইমেজগুলোই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে যেটা করতে পারেন যে আপনাদের টপিক রিলেটেড, মানে অ্যাকচুয়ালি গল্পের যে লাইনগুলো বা স্ক্রিপ্ট মোতাবেক ছোট ছোট কিছু লাইন এখানে ইনপুট করবেন, মানে প্রম্পট হিসেবে দিবেন, এবং তারপরে ইমেজগুলোকে জেনারেট করে নেবেন। তো এখানে এই যে আমাদের ছবি দিয়ে দিল। তো আমি এখান থেকে একটা ইমেজ হচ্ছে ডাউনলোড করে নেব। সাপোজ হচ্ছে যদি আমি এটাকেই ডাউনলোড করি, এটা ডাউনলোড করলাম, এই যে এটা ডাউনলোড হলো। চাইলে আমি এটাও ডাউনলোড করতে পারি, অর্থাৎ আপনাদের পছন্দ মতো ইমেজগুলো এখানে ডাউনলোড করে দেবেন। পরবর্তীতে আপনার যখন আরও ইমেজের দরকার হবে তখন এরকমভাবে আরও যে কিছু লাইন কপি করবেন, এবং দেন লেক্সিকাতে এসে জাস্ট জেনারেটে ক্লিক করে এখানে আপনি এটা জেনারেট করে নেবেন। ওকে,
তো এখন আমাদের ইমেজ পাওয়া হয়ে গেল। এখন আমাদের কাজ হবে কি, আমাদের এটাকে এডিট করতে হবে। একই রকমভাবে আপনাকে কি করতে হবে, যতগুলো ইমেজ আপনার প্রয়োজন মানে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী ততগুলো ইমেজ আপনাকে জেনারেট করে নিতে হবে। ওকে, সো এখন আমাদের উপরের যে স্টেপগুলো সেগুলো কমপ্লিট, অর্থাৎ আমাদের স্ক্রিপ্ট রেডি হয়ে গিয়েছে, আমরা হচ্ছে যে ভয়েস ওভারটা রেডি করেছি এবং আমরা ইমেজও পেয়ে গিয়েছি। এখন আমরা ভিডিওটাকে এডিট করব। ওকে, তো ভিডিও এডিট করার জন্য আমি প্রিমিয়ার প্রোতে আসলাম। প্রিমিয়ার প্রোতে আপনাদের দেখাচ্ছি। তো প্রিমিয়ার প্রোতে আমি অডিওটা এক্সপোর্ট করে রেখেছি অলরেডি, জাস্ট ড্র্যাগ করে এখানে একটা সিকোয়েন্স তৈরি করে নিয়ে এসেছি। এখন আমি কি করব, এখানে হচ্ছে আমার ইমেজগুলো প্রয়োজন হবে, অর্থাৎ এখন আমি যেহেতু একটা ভিডিও তৈরি করব, সো ইমেজ আনার জন্য আমি এই ইমেজটাকে হচ্ছে সিলেক্ট করলাম, মানে টেনে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। সো এই হচ্ছে আমার একটা ইমেজ। আমি এরপরে আরও একটা ইমেজ নিয়ে আসি। অর্থাৎ এখনকার কাজটা হবে যেটা, যে জাস্ট একটা ভিডিও এডিট যেভাবে করে জাস্ট সেইভাবে কাজ করতে হবে। ওকে, সো এই যে ইমেজটা, এই ইমেজটাকে এরপরে আপনাদের যেটা করতে হবে, টেনে এটাকে হচ্ছে ঠিকঠাক করে সেট করে দিতে হবে। ওকে, তো সেট করে দেওয়ার পরে আমরা কি করব, আমরা ধাপে ধাপে যেভাবে আমরা ভিডিও এডিট করি সেটাকে যে কোনো একটা সফটওয়্যার দিয়ে এডিট করে নেব। তো এখন আমি যেটা করব, এই ইমেজটাকে আমি আমার ক্যানভাসের সাথে হচ্ছে জাস্ট একটু মানে ফিট করে দিচ্ছি। অর্থাৎ এখন যে কাজটা হবে সেটা হচ্ছে জাস্ট একটা ভিডিও আপনি যেভাবে এডিট করবেন বা যেভাবে আপনি এডিট করতে চান সেভাবে আপনাকে এই কাজটা করতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ছিল একটা ইমেজ। পরের ইমেজটা যদি আমরা সিলেক্ট করি এবং খেয়াল করেন এই ইমেজগুলোর মধ্যে আমরা পরে ট্রানজিশনে অ্যাড করতে পারবো। ওকে, সো আমাদের এই ইমেজটা মানে পরবর্তী যে ইমেজটা সেটা আমরা একটু দেখি। আমাদের পরবর্তী ইমেজ হচ্ছে এটা। ওকে, সো এটাকেও আমরা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম এরকম, এবং এই ইমেজগুলোর মাঝে যতগুলো আপনি ট্রানজিশন অ্যাড করতে চান আপনি কিন্তু ট্রানজিশন অ্যাড করতে পারবেন। চাইলে আপনাকে এটাকে কাস্টমাইজ করার অনেক সুযোগ রয়েছে। সো যদি আমি এটাকেও নিয়ে আসি, অর্থাৎ এখন আমাদের যতগুলো ইমেজ বা যদি এখানে আপনি ফুটেজও দিতে চান সেক্ষেত্রে আপনি এগুলো অ্যাড করবেন। ওকে, সো এখন আমাদের নিচের লেয়ারে কি থাকলো, আমাদের নিচের লেয়ারে যেটা থাকলো আমাদের অডিওটা থাকলো, এবং খেয়াল করেন যে অডিওর সাথে আমাদের কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু আছে, এবং ছবির সাথে সাথে আপনি যত ছবি এখানে অ্যাড করবেন এবং তার সাথে ভয়েসটাকে ম্যাচ করতে পারবেন তত আপনার ভিডিওটা হচ্ছে মানে সুন্দর হবে বা ভালো হবে। তো যতটুকু ভিডিও আপনার বা অডিও প্রয়োজন হবে জাস্ট ততটুকু রেখে এটা কাটছাট করে আপনাকে কি করতে হবে, এই ভিডিওটা আপনি তৈরি করে ফেলবেন। ওকে, সো এখন আমি যদি দেখি এই ইমেজও আমি অ্যাড করে নিতে পারবো। সো প্রসেসটা একই, যে কি করতে হবে, আমাদের ভিডিও তৈরি করার জন্য যে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা জেনারেট করে নেব, এবং দেন একেবারে লাস্টে আমরা একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে এসে এই অ্যানিমেটেড স্টোরি বা অ্যানিমেশন স্টোরির যে ভিডিওগুলো আছে সেগুলোকে এডিট করে নেব। ওকে, চাইলে আপনি এখানে যদি মনে করেন যে কিছু স্টিল ফুটেজ আপনি ব্যবহার করবেন, অর্থাৎ কপিরাইট ফ্রি ফুটেজ, সেক্ষেত্রে আপনি পিক্সেল বা পিক্সাপে ব্যবহার করতে পারেন। সেখানে আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাতে চান সেই রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন। ওকে, তো এই ধাপগুলো মানে ফলো করে আপনি খুব সহজেই অ্যানিমেটেড স্টোরি বা অ্যানিমেশন স্টোরি তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।